নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছিল আগেই, আর এবার সুপ্রিম নির্দেশে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ হলো। 1804 জনের তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল সেই দাগি অযোগ্যদের তালিকায় নাম রয়েছে বহু তৃণমূল নেতা মন্ত্রীর নাম, কাউন্সিলরের নাম, এমনকি নেতা মন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ জনের নামও, যার মধ্যে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নামও উঠে এসেছে। এবং তারই প্রতিবাদে চাকরি চোরের সরকার আর নেই দরকার এই শীর্ষক একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে পানিহাটিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। এইচবির মোড় থেকে, পানিহাটির এইচবির মোড় থেকে সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 7 এবেক নিউজের পর্দায়। পানিহাটি সিপিআইএম এর এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে প্রচুর কর্মী সমর্থক। চাকরি চোরের সরকার আর নেই দরকার এই শীর্ষক প্রতিবাদ মিছিলে পথে নেমেছে পানিহাটি সিপিআইএম। আপনারা জানেন যে মাত্র 1804 জনের নামের তালিকা, দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, এখনো বহু তালিকা প্রকাশ হতে বাকি। কিন্তু এই 1804 জনের মধ্যেই কিন্তু বহু তৃণমূল নেতা কর্মী মন্ত্রীর পরিবারের লোকজন, তৃণমূল কাউন্সিলরের নাম আছে, রাজপুর সোনারপুর তৃণমূল কাউন্সিলরের নাম আছে, পানিহাটির বিধায়কের পুত্রবধূর নামও। এবং তারই প্রতিবাদে আজই পথে নেমেছে বিশাল প্রতিবাদ মিছিল করে সোদপুর এইচবি টাউন মোড় থেকে সোদপুর ট্রাফিক মোড়ের দিকে এগিয়ে চলেছে সেই প্রতিবাদ মিছিল। তাতে আমরা দেখতে পাচ্ছি 1800 জনের ভিতরে অধিকাংশই দাগি অপরাধী। इनकलाब जिंदाबाद, सीपीआईएम करे बुखार, सीपीआईएम দিচ্ছে ডাক সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ চাকরি চুরি করলো কেন? তৃণমূল জবাব দাও। পানিহাটির তৃণমূল ঠিক 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 কার? পানিহাটির বিধায়ক নান্টু ঘোষ জবাব দাও। চাকরি চুরি হলো কার চারটে? তৃণমূল জবাব দাও। নান্টু ঘোষ চাকরি চুরি করলে কেন? তৃণমূল জবাব দাও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যে মাত্র 1804 জনের তালিকা প্রকাশ হলো, তার মধ্যেই এই গোটা তালিকার মধ্যেই দেখা গেল একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর পরিবারের লোক, এমনকি তৃণমূল কাউন্সিলর বিশ্বত পানিহাটি বিধায়কের পুত্রবধূর নাম। কি বলবেন, কতটা প্রভাব ফেলবে? বিধানসভা নির্বাচন পর্যন্ত সরকার থাকে কিনা সন্দেহ আছে, আমি তা বলছি না। মূল কথা হচ্ছে যে দুর্নীতির একটা প্রাথমিক তালিকা বেরিয়েছে, আরো অসংখ্য এরকম চাকরি যাদের চুরি করে নেওয়া হয়েছিল তারা এই লিস্টের মধ্যে আছে। 1806 শেষ কথা না, আরো অসংখ্য আছে, তার লিস্ট বের করবার দাবি আমরা করছি। বলে একটা আকণ্ঠ দুর্নীতি নির্বাচিত সরকার। আবার এখন শুনছি যে এই পুত্রবধূ নাকি পানিহাটি মহাবিদ্যালয়ে যে মহিলা শাখা হয়েছে সেই শাখার ম্যানেজিং কমিটির সভানেত্রী, এটা নতুন শুনলাম। ফলে সেই জায়গা থেকেও তো পদত্যাগ করতে হবে। যে চাকরির ভিত্তিতে
এই পদটা তিনি পেয়েছেন সরকারের পক্ষ থেকে। চাকরি যদি না থাকে এই পদে তো থাকবার কোনো অস্তিত্ব থাকে না। ফলে সামগ্রিকভাবে যে চরম দুর্নীতি হয়েছে সেটা গতকাল এসএসসি যে তালিকা দিয়েছে তাতে প্রমাণিত হয়ে গেছে। এতদিন পর্যন্ত অস্বীকার করছিলেন, তাতে আলটিমেট যেটা হলো যোগ্য প্রার্থীদের ক্ষতি হলো। ফলে আরো যারা চুরিতে যুক্ত আছেন তাদের নাম সামনে আসা দরকার, এটাই আমাদের দাবি। এই যে তালিকা প্রকাশ হয়ে এত তৃণমূল নেতা কর্মীদের পরিবারের লোক বা কাউন্সিলরের নাম বা পুত্রবধূর নাম প্রকাশ হলো, এটা কি এক্সপেক্ট করছিল? এটা তো আমাদের মানে দেশে কোথাও হয়েছে কিনা আমি জানি না, পৃথিবীতে কোথাও। পশ্চিমবঙ্গে এই ভয়ানক কলঙ্কজনক অধ্যায় রচনা করলো তৃণমূল এবং মমতা ব্যানার্জি হচ্ছে মূল কালপ্রিট। ফলে সামগ্রিকভাবে মানুষের কাছে আমরা আবেদন জানাবো যে প্রতিবাদ রাস্তায় এসে সকলে করুন এবং এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে রাস্তায় নামাটা প্রয়োজন এই সময়কালে দাঁড়িয়ে। শিক্ষাকে, স্বাস্থ্যকে, সব জায়গায় রাজ্যকে রক্ষা করতে হবে, সেই কারণেই আমরা রাস্তায় নেমেছি। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্যের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন পা মিলিয়েছেন এই প্রতিবাদ মিছিলে, পা মিলিয়েছেন অগণিত বামপন্থী কর্মী সমর্থকেরা। তৃণমূল সরকারের আমলে এই যে দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি, যে দুর্নীতিতে কিন্তু তাদের নাম জড়িয়েছে, এটা অবশ্যম্ভাবী ছিলই বলেই মনে করছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে ট্রাফিক মোড়ের দিকে। এইচবি টাউন মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে, পানিহাটির পথে এই প্রতিবাদ মিছিল। কারণ 1804 জনের দাগি অযোগ্যদের তালিকা এসএসসির তরফ থেকে তালিকা প্রকাশের পরেই, সুপ্রিম নির্দেশে সেই তালিকা প্রকাশের পরেই কিন্তু নাম উঠে এসেছে তৃণমূল নেতা মন্ত্রীদের সাথে তার পরিবারের, কাউন্সিলরের, এমনকি ঘনিষ্ঠজনের নাম। আরো কত নাম উঠে আসে সেটাই এখন দেখার। আরো তালিকা প্রকাশ হওয়ার নির্দেশের অপেক্ষা এবং আরো যে দাবি অযোগ্যদের তালিকায় আর কত নাম উঠে আসবে সেটাই কিন্তু তারা, বিরোধীরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাকেই কিন্তু রাজনৈতিক ইস্যু করতে চাইছে। এবং অবশ্যই পানিহাটির পথে এই মিছিল, এই প্রতিবাদ মিছিল থেকে কিন্তু সেই ডাকি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সিপিএম কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে। গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ পরিবারের লোকজনের যে নাম ইতিমধ্যেই বেরিয়েছে 1804 জনের তালিকায়, তার মধ্যে কিন্তু পানিহাটির বিধায়কের পুত্রবধূর নামও রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আরো যে তালিকা প্রকাশ হবে তাতে আরো কত নাম জানাবে সেই আশঙ্কাই করছেন কিন্তু রাজ্যবাসী সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। এবং তারই প্রতিবাদে আজকে পানিহাটিতে সিপিআইএম এই প্রতিবাদ মিছিল। দেখতে থাকুন 7 নিউজ। আরো ধারাবাহিক ভাবে আমাদের খবরের আপডেট উঠছে, কেমন লাগে অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।